এরপরে প্রশ্ন 5-এ দেখো, খুব ইজি প্রমাণ, খুব ছোট জিনিস দেওয়া আছে। প্রমাণ করি যে বৃত্তের প্রলিখিত সমান্তরাল মাত্রার রম্বস, মানে বৃত্তের ওপর পরিলিখিত মানে এইভাবে অবস্থিত কোনো সামান্তরিক, যে কোনো সামান্তরিক, মানে সেটা কী হবে? রম্বস হবে। যদি এটা প্রমাণ করতে পারে তার আগে আমাকে জানতে হবে যে রম্বস কী জিনিস, সামান্তরিকের সাথে রম্বসের সম্পর্ক কী। দেখো, সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের, লিখে নিতে পারো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। কিন্তু রম্বসের, সামান্তরিকের যদি চিত্র আঁকি তাহলে এটা একটা সামান্তরিক যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কিন্তু পাশাপাশি দুটো বাহু কখনোই সমান নয়, বা এই দুটো বাহুর যোগফল এই দুটো বাহুর যোগফলের সাথে সমান নয়, এই তো। কিন্তু রম্বসের ক্ষেত্রে কি হচ্ছে না, রম্বসের ক্ষেত্রে সেম, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তার সাথে কি হচ্ছে না, চারটে বাহু সমান, তার মানে এই দুটো বাহুর যোগফল এই দুটো বাহুর যোগফলের সমান। আমরা এখানে এটাই প্রমাণ করব যে আমার এখানে যে চিত্রটা দেওয়া আছে এর এ বি সি ডি, আমরা প্রমাণ করব কি এ বি প্লাস সিডি সমানই প্রমাণ করব এডি প্লাস বিসি। এইটুকু যদি প্রমাণ করে দিতে পারি তাহলে আমি বলে দিতে পারবো যে এটা একটা সামান্তরিক। আচ্ছা, আমি প্রথমে লেখা শুরু করছি। প্রথমে বুঝিয়ে দিই। আমার যদি এপাশের চিত্রটা বাদ দিই তাহলে এটা একটা বৃত্ত, বহিস্থ একটা বিন্দু বি থেকে দুটো স্পর্শক অঙ্কন করেছি, তার মানে এই স্পর্শকগুলোর দৈর্ঘ্য সবসময় সমান হবে। তার মানে এখান থেকে যে এইটার দৈর্ঘ্য এখান থেকে এতটা দৈর্ঘ্যের সমান হবে, তার মানে এটা যদি এক্স হয় এটাও এক্স হবে। সিমিলারলি আমরা বলতে পারি সি একটা বহিস্থ বিন্দু, সেখান থেকে দুটো স্পর্শক অঙ্কন করেছি, তাহলে এখান থেকে এখানে যে দূরত্ব আমি যদি ওয়াই ধরে নিই, এখান থেকে এখানে দূরত্ব ওয়াই এর সাথে সমান। সিমিলারলি ডি একটা বহিস্থ বিন্দু, সেখান থেকে একটা দুটো স্পর্শক অঙ্কন করেছি, স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান হবে, তাহলে এখান থেকে এতটা যদি আমি জেড ধরে নিই তাহলে এখান থেকে এতটা আমার জেড সমান হবে। সে একই উপপাদ্য আমরা ইউজ করছি, খেয়াল করে রাখবো। এ বিন্দু থেকেও সেম, এ বহিস্থ বিন্দু, সেখান থেকে দুটো স্পর্শক অঙ্কন হয়েছে, তাহলে এই স্পর্শকের দৈর্ঘ্য যদি ইউ হয় তাহলে এইটার দৈর্ঘ্য আমার ইউই হবে। এইখানে আমার অঙ্ক হয়ে যাবে। দেখো, যদি আমি এবি প্লাস সিডি বের করি তাহলে এবিকে আমরা কীভাবে লিখতে পারবো? আমি যদি নাম দিয়ে দিই এম এন ও আর পি, তাহলে এবিকে এম প্লাস বিএম বলতে পারি। তার সাথে সিডিকে আমরা কি বলতে পারি? ডিও প্লাস ওসি। আচ্ছা, এটা ধরে নিচ্ছি এক্স কেন্দ্রীয় বৃত্ত, ডিও প্লাস ওসি। আচ্ছা, এবার আমরা চেঞ্জ করব, এম এর বদলে লিখব এপি, কারণ এম যা আমরা জানি, এখানে আমরা লিখে নেব, আমরা জানি কি জানি, এম সমান এপি। কারণটা সাইডে লিখে নেব যে এ একটি বহিস্থ বিন্দু থেকে যদি আমরা দুটি স্পর্শক অঙ্কন করি ও এক্স কেন্দ্রীয় বৃত্তের ওপর, তার নাম এপি, আর এম এরা সর্বদা সমান হয়। সিমিলারলি লিখবে বিএম সমান বিএন, আবার লিখবে সিএন সমান সিও, আর ওডি সমান ওপি, ডিপি। দেখে নেবে চিত্রের সাথে মিলিয়ে, নিজেরাও চিত্রটা আঁকবে যে আমি যেগুলো লিখলাম সেগুলো ঠিক লিখেছি কিনা। ঠিক আছে, এম এর বদলে আমি কি লিখতে পারি? এপি। বিএম এর বদলে কি লিখতে পারি? বিএন। সিএন এর বদলে কি লিখতে পারি? আচ্ছা, ওসির বদলে কি লিখতে পারি? সিএন। আর ওডির বদলে কি লিখতে পারি? ওডির বদলে লিখতে পারি ডিপি। এটা এখানে লিখেছি, এটা এখানে লিখেছি।
তাহলে আমার খেয়াল করে দেখো এপি এ এপির সাথে আমি ডিপি সম্পর্ক করলে তবেই আমি এডি বাহুটা পাবো। তাহলে এপির সাথে আমরা ডিপি যোগ করব আর বিএন এর সাথে সিএন যোগ করব। তাহলে এপির সাথে ডিপি যোগ করলে হচ্ছে আমার এডি বাহু, আর বিএন এর সাথে সিএন যোগ করলে আমার আসবে বিসি বাহু। এটাই আমাকে প্রমাণ করতে হতো। আমি প্রমাণটা প্রথমে কি বলেছিলাম, যদি একটা সামান্তরিক হয় তাহলে এটা রম্বস একমাত্র এভাবেই হওয়া সম্ভব যদি এই দুটো বাহুর যোগফল এই দুটো বাহুর যোগফল এই দুটো বাহুর যোগফলের সমান। কারণ সামান্তরিক ক্ষেত্রে দুটো বাহুর যোগফল সমান হচ্ছে না, এই দুটো বাহুর যোগফল এই দুটো বাহুর যোগফলের সাথে সমান হবে না। তাহলে এখান থেকে প্রমাণ হলো, লিখে দেবে অতএব এ বি সি ডি একটি রম্বস। প্রুফ কমপ্লিট, একদম ইজি। 6 দাগের অঙ্কটা যত বড় ততটাই মানে সহজ, সোজা। 6 দাগের অঙ্কটা বড় লাগছে তো, দেখো 6 দাগের অঙ্কটা করে দিচ্ছি। এত সহজ অঙ্ক, মানে এই চ্যাপ্টারের সব থেকে সহজ অঙ্ক হচ্ছে 6 দাগের অঙ্কটা। বলছে দুটো বৃত্ত অঙ্ক করছি, বড় বড় দুটো বৃত্ত অঙ্কন করছি। যে অঙ্ক বড় বেশি কিছু লেখা থাকবে সেই অঙ্কের বৃত্তগুলো বা সেই অঙ্কের যে কোনো চ্যাপ্টারে ছবিটা একটু বড় আঁকবে, সুবিধা হবে। এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করছি। তাহলে এটাকে ধরে নিচ্ছি এ, এটাকে ধরে নিচ্ছি বি, যারা পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে এটা সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ওপর ও একটি বিন্দু, সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ওপর ও যে কোনো একটি বিন্দু। তাহলে এটা একটা স্পর্শক, সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এভাবে আঁকা যাবে, তার উপর ও যে কোনো একটি বিন্দু। ওডি আর ওই যথাক্রমে এ কেন্দ্রীয় ও বি কেন্দ্রীয় বৃত্তকে ডি এবং ই বিন্দুতে স্পর্শ করেছে। তার মানে আমার বলতে চাইছে ও থেকে আমি দুটো স্পর্শক অঙ্কন করব, এইটুকু এখানে বলতে চাইছি, তাকে এত এভাবে বলা আছে। তাহলে ও থেকে কি বলেছে, ওডি আর ওই, ওডি আর ওই অঙ্কন করেছি আমি। এবার বলা আছে যে সিওডি, সিওডি এই কোণটা কত দেওয়া আছে 56 ডিগ্রি, আর সিওই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে এসিডি, এসিডি এক্স ডিগ্রি, এটা এক্স ডিগ্রি দেওয়া আছে। আর বিসিই এটা ওয়াই ডিগ্রি দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে বলেছে ওডি সমান ওসি সমান ওই, এটা একটা প্রমাণ করতে বলেছে 1 নম্বর, আর 2 নম্বর প্রমাণ করতে বলছে এক্স মাইনাস ওয়াই সমান 8 ডিগ্রি। আচ্ছা, প্রথমে আমরা এক্স মাইনাস ওয়াই সমান 8 ডিগ্রিটা প্রমাণ করব। দেখ কতটা ইজি এটা। আমরা যে স্পর্শক যে উপপাদ্যটা বলেছিলাম সেই উপপাদ্যটা কাজে লাগাচ্ছি। ও বিন্দু থেকে ই আর ও বিন্দু থেকে সি এই দুটোর দৈর্ঘ্য সমান, এটা প্রথমে প্রমাণ করছি। কারণ এটা একটা বৃত্ত, আর বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করেছি, আর দুটো স্পর্শকের দৈর্ঘ্য সবসময় সমান হয়। তাহলে ওই আর ওসি সমান। সিমিলারলি আমরা বলতে পারি ও ই, আমরা আগে বলি ওই সমান ওসি। আবার ওইভাবে বলতে পারি ওসি আর ওডি দুটো ও বিন্দু থেকে এ কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। তাহলে এখান থেকে আমি বলতে পারি ও সি সমান ও ডি সমান ওসি। তাহলে এই দুটোকে কম্বাইন করে আমি লিখতে পারি ও ডি সমানই ও সি সমানই ওই, কারণ ওডি ওসির সাথে সমান, আবার ওসির সাথে ওই সমান, তার মানে তিনটির সমান হবে। আমার প্রমাণ কমপ্লিট। এরপর আর কি করতে পারি দেখো, এরপরে কিছুই নেই। আচ্ছা, এটা 56 ডিগ্রি আছে। যদি আমি এই ত্রিভুজটা ধরি, ত্রিভুজ ডি ও সি এর ক্ষেত্রে, মানে এই ত্রিভুজটা,
এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি কি বলেছি, ওডি আর ওসি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এটা যদি 56 হয় তাহলে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, মানে এই দুটো কোণ সমান, মানে এর কোণ ও ডিসি সমান কোণ ওসিডি। এই দুটো কোণ সমান, আবার এই দুটো কোণের যোগফল কি হবে, তিনটের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই দুটোর যোগফল কি হবে, কোণ ও ডিসি প্লাস কোণ ও সিডি যোগফল হবে 180 ডিগ্রি মাইনাস 56 ডিগ্রি। 180 থেকে 56, 180 থেকে 50 বিয়োগ করলে 130, 130 থেকে 6 বিয়োগ করলে 124 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যেহেতু এই দুটো কোণ সমান, আবার এই দুটো কোণের যোগফল 124 ডিগ্রি, তাহলে একটা কোণ কত হবে, 62 ডিগ্রি করে। তো ওটা এইভাবে প্রমাণ করছি। দেখো, ওসিডির জায়গায় আমি ওডিসির জায়গায় ওসিডি বসাতে পারি। কোণ ওসিডি যুক্ত কোণ ওসিডি সমান 124 ডিগ্রি, বা 2 কোণ ওসিডি সমান 124 ডিগ্রি, বা ওসিডি সমান 62 ডিগ্রি। ঠিক আছে, সিমিলারলি আমি এপাশে বলতে পারি এই ত্রিভুজটার ক্ষেত্রে ও ইসির ক্ষেত্রে, ত্রিভুজ ও ইসির ক্ষেত্রে কি হচ্ছে, কোণ দেখে নেবে তোমরা, ছবিটা আঁকবে, ও ইসি সমান কোণ ও সিই। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি কোণ ও সিই। সিমিলারলি একইভাবে তোমরা করবে, আমি কিন্তু আর করছি না। 180 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বিয়োগ করলে 140 ডিগ্রি, মানে তার অর্ধেক, 70 ডিগ্রি। তাহলে এই ওসিডিটা আমাকে চেয়েছে কি, এক্স আর ওয়াইয়ের বিয়োগফল চেয়েছে। তার মানে এই পুরো কোণটার থেকে যদি এই কোণটা বিয়োগ করে দিই, এই পুরো কোণটা থেকে, মানে আমার যদি চেয়েছে কি এ সিডি কোণ, তাহলে এসিডি কোণ সমান কি বলতে পারি, কোণ এসিও বিযুক্ত ওসিডি। আচ্ছা, এসিও কোণটা, এসিও, ওসি, ওসি একটা স্পর্শক, এ তার ওই বৃত্তটার কেন্দ্র, কেন্দ্র থেকে যে সরলরেখাটা গেছে আর স্পর্শকটা যেটা এসছে তাদের মধ্যেকার কোণ কত হয়, 90 ডিগ্রি। তাহলে আমি এটা লিখতে পারি 90 ডিগ্রি, বিয়োগ তো 62 ডিগ্রি। তাহলে 90 থেকে 60 বিয়োগ করলে 30, 30 থেকে আর 2 বিয়োগ করলে 28 ডিগ্রি। আর সিমিলারলি এখানে কি করতে পারি, কি চেয়েছে আমার, ওয়াই কোণ মানে বিসিই, তার বিসিই সমান কি হবে, কোণ বিসিও, সেখান থেকে বিয়োগ হবে ইও, ইসিও। দেখো, বিসিও হচ্ছে 90 ডিগ্রি, সেম একইভাবে। আর ইসিও, ইসিওর মান বের করেছি আমরা, ওই ওসিই যা ইসিও তা 70 ডিগ্রি। তাহলে 7 থেকে 9 থেকে 7 বের করলে 2, মানে 20 ডিগ্রি। তাহলে এদের দুজনের বিয়োগফল কত হচ্ছে, এক্স বিযুক্ত ওয়াই সমান 28 বিযুক্ত 20 সমান 8 ডিগ্রি। প্রমাণ হলো, সব থেকে সহজ প্রমাণ, সব থেকে বড় অঙ্ক। তারপর দেখো, এবার আসি সাথে থেকে অঙ্কে। প্রত্যেকে কিন্তু বইটা খুলে বসবে, বলিনি, বই না খুললে বুঝতে পারবে না। সাথে থেকে অঙ্কে কি বলেছে, এ ও বি কেন্দ্রবিশিষ্ট দুটি নির্দিষ্ট বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। অপর একটি বৃত্ত বৃহত্তর বৃত্তটিকে এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ ও ক্ষুদ্রতর বিন্দুটিকে ওয়াই বিন্দুতে পরিস্পর্শ করেছে। দেখো, অঙ্কটা একটু বুঝতে হবে, বুঝলে অঙ্কটা খুব সহজ। এই একটা বৃত্ত আছে, এই বৃত্তটা বলছে এ কেন্দ্রীয় বৃত্ত, ধরে নিচ্ছি এ কেন্দ্রীয় বৃত্ত, ও বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। তাহলে বি কেন্দ্রীয় বৃত্ত আমি ভিতরে অঙ্কন করছি, বি কেন্দ্রীয় বৃত্ত, এটা বি কেন্দ্রীয় বৃত্ত। আর কি বলা আছে না, আর অপর একটি বৃত্ত এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে বড় বৃত্তটাকে, আর এটাকে ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে অপর একটা বৃত্ত অঙ্কন করি, যেটাকে এটা বহিঃস্পর্শ করাতে হবে, এটা অন্তঃস্পর্শ করাতে হবে। এবার ঠিক আছে, এটা এক্স বিন্দুতে হচ্ছে অন্তঃস্পর্শ করেছে, আর ওয়াই বিন্দুতে হচ্ছে বহিঃস্পর্শ করেছে, বাস
এবার কি বলেছে, ও যদি বৃত্তের ওই বৃত্তের কেন্দ্র হয়, মানে এটা যদি ও হয়, তাহলে প্রমাণ করতে বলেছে এও প্লাস বিও ধ্রুবক, কনস্ট্যান্ট বা ধ্রুবক। মানে আমাকে প্রমাণ করতে বলেছে এইটা আর এটার যোগফল সবসময় ধ্রুবক হবে, সরি এও আর ওবি এই দুটোর যোগফল ধ্রুবক হবে, সমান নয় ধ্রুবক হবে, সমান চিহ্ন আমরা দেখব। দেখো আমাকে যদি কোনো কিছু ধ্রুবক সম্বন্ধে কথা বলতে বলে বা ধ্রুবক প্রমাণ করতে বলে, তাহলে আমরা কি করব? দেখো আমার কাছে আছে কি, আমরা ধ্রুবক মানে জানি যে এমন একটা সংখ্যা যেটার মান যে কোনো পজিশানেই সবসময় সমান হয়, সে যেমনই হোক না কেন। এরকম একটা ধ্রুবককে কেউ নাম বলতে পারবে, যেটা আমরা এখনো পড়ে নিয়েছি একটা ধ্রুবকের কথা? তোমাদের বৃত্ত সম্পর্কিত একটা ধ্রুবক আছে, সেটা হচ্ছে পাই, যেখানে বৃত্তের পরিধি আর বৃত্তের ব্যাস তাদের মধ্যে সম্পর্ক সবসময়, তাদের ভাগফল সর্বদা একই হয়। যে কোনো বৃত্তের তার পরিধি আর ব্যাসের যে অনুপাত সর্বদা সমান হয়, এটা 22:7 হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের আগে আমরা পড়েছি। এখানেও আমাকে সেই টাইপের একটা ধ্রুবক প্রমাণ করতে বলেছে, আর ধ্রুবক প্রমাণ করতে বলা মানে আমাকে প্রমাণ করে দিতে হবে যে এইটা অবশ্যই বৃত্তের ব্যাসের উপরই ডিপেন্ডেন্ট, আর কিছুর উপর না। আমি যদি এটা প্রমাণ করে দিতে পারি এটা বৃত্তের ব্যাসের উপর ডিপেন্ডেন্ট, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, কারণ বৃত্তের ব্যাস সবসময় ধ্রুবক থাকে, একটা কনস্ট্যান্ট সংখ্যা থাকে। এটার জন্য কি লাগবে আগে দেখো। আচ্ছা, আমি যদি এটাকে সি বিন্দু ধরে নিই, এখানে এ বি আর সি, আমরা একটা সেকেন্ড উপপাদ্যটায় পড়েছিলাম, যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রবিন্দু আর তাদের স্পর্শবিন্দু একই সরলরেখায় অবস্থান করে, মানে তারা স্পর্শক হয়। সে যেভাবেই থাক না কেন, অন্তঃস্পর্শ বা বহিঃস্পর্শ করুক না কেন, তাদের কেন্দ্রবিন্দুগুলো আর তাদের স্পর্শবিন্দু সবসময় সমরেখা হবে। তাহলে এখানে ওইটা ইউজ করবে। দেখো এখানে এ বি আর সি, এ বি সি এই তিনটা বিন্দু দেখে নাও, এ বি সি এই তিনটা বিন্দু সমরেখা হবে। কারণ কি, দেখো আমি যদি এ কেন্দ্রীয় বৃত্ত আর বি কেন্দ্রীয় বৃত্ত দেখি, তারা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে, স্পর্শ করেছে। যদি স্পর্শ করে থাকে তাহলে স্পর্শবিন্দু সি, বি কেন্দ্র ছোট বৃত্তটার, এ বড় বৃত্তটার, এই তিনটে জিনিস সবসময় সমরেখা হবে। তার মানে আমি বলছি এ বি সি সমরেখা, এ বি সি সমরেখা। তার মানে এক কথায় বলতে পারি যে এ বি সি বাহুটি সমরেখা। এখানে অনেকের মনে হতে পারে স্যার তিনটে নাম তো কোণের ক্ষেত্রে দিয়ে হয়, কোণ এবিসি, ওরকম কোনো ব্যাপার না। আমরা সরলরেখার ক্ষেত্রে ওইভাবে ইউজ করতে পারি। যদি একটা সরলরেখার উপর আমার চারটা বিন্দু থাকে এ বি সি ডি, তাহলে আমি বলতে পারি এ বি সি ডি একটি সরলরেখা, অবশ্যই বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এই বাহুটা সমরেখা। এটা ছাড়া আর কি আছে আমার কাছে, দেখো এ ও এক্স, এই বাহুটি সমরেখা হবে, এ বিন্দু ও বিন্দু কেন্দ্র আর এক্স তাদের বিন্দু। এছাড়া বি বিন্দু ও বিন্দু আর ওয়াই বিন্দু, বি ও ওয়াই, এখানেও তো বি কেন্দ্রীয় বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্ত, তারা স্পর্শ করেছে ওয়াই বিন্দুতে, তাহলে বি ও ওয়াই এটাও সমরেখা হচ্ছে। তাহলে আমার কাছে প্রবলেম কি, এও আর ও বিকে কিছু একটা দেখানো, কি দেখানো, তাকে ধ্রুবক দেখানো। ধ্রুবক দেখানো মানে এটা প্রমাণ করতে হবে যে তাদের এই দুটো যে সরলরেখা, এর দৈর্ঘ্য এই বৃত্তগুলোর যে কোনো একটার বা বড় বৃত্তটার, আমি যদি মেনলি দেখি, ব্যাসের সাথে সমান হবে, এইটুকু প্রমাণ করে দিলে হবে আমার। আচ্ছা এওকে যেমন আছে এওই রাখছি। আচ্ছা বিও, বিওকে ভেঙে নিচ্ছি, দেখো বিওকে ভাঙতে পারি বি ওয়াই প্লাস ওয়াই। আচ্ছা এওর জায়গায় এ ও
যেটাই বি ওয়াই যেটা সেটাই কি আমার ও এক্স? খেয়াল করে দেখো আমি যেটা বলতে চাইছি। সরি, ও ওয়াই যেটা সেটাই কি আমার ও এক্স? কারণ এই ও ওয়াইটা মানে এখান থেকে এতটা দূরত্ব, আর ও এক্সটা এখান থেকে এতটা দূরত্ব। একই বৃত্তের দুটো ব্যাসার্ধ হচ্ছে না, ও ওয়াই একটা, ও এক্স একটা। তাহলে ও ওয়াই বদলে আমি লিখতে পারি ও এক্স প্লাস বি ওয়াই যেমন আছে সেটা লিখে দিচ্ছি। তাহলে এও আর ও এক্স মানে এটা হচ্ছে এ এক্স অ্যাকচুয়ালি, আর প্লাস বি ওয়াই। দেখো এ এক্স যেটা এক্সটা বড় বৃত্তটার ব্যাসার্ধ, আর বি ওয়াইটা ছোট বৃত্তটার ব্যাসার্ধ। তার মানে এরা দুটো বৃত্তের ব্যাসার্ধ, আমি কি বলেছি, যদি দুটো বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে এরা সবসময় ধ্রুবক হবে, এটা ধ্রুবক সংখ্যা হবে, মানে কনস্ট্যান্ট। এটা থেকেই প্রমাণ হলো, এইটুকু শুধু লিখতে হবে, তাহলে প্রমাণ হয়ে যাবে যে আমরা যেটা প্রমাণ করতে চাইছিলাম এও আর বিও এরা ধ্রুবক। শুধু তার জায়গায় প্রমাণ করতে হবে এও বিওকে যে ওই দুটো বৃত্তের ব্যাসার্ধের সমান দেখাতে হবে, তাহলে আর কিছু ছিল না অঙ্কটা। চলো 8 থেকে রাখো। বলেছে এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করেছে যারা পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। বহিঃস্পর্শ করেছে। এবার বলেছে যে যদি ও বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করেছি যা বিন্দু থেকে পি ও কিউ বিন্দুকে ছেদ করেছে, তাহলে ও বিন্দুতে আমার বহিঃস্পর্শ করছিল, আর ও বিন্দু দিয়ে এমন একটা সরলরেখা আঁকছি যেটা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি এভাবে একটা সরলরেখা আঁকতে পারি, সরি এটা পি দিতে পারি, এটা কিউ দিতে পারি। এবার আমাকে প্রমাণ করতে কি বলেছে যে এপি সমান্তরাল বিকিউ, এই টাইপের অঙ্ক আমি করেছি সমান্তরাল প্রমাণ করা, এপি সমান্তরাল বিকিউ প্রমাণ করতে বলেছে। এই টাইপের সমান্তরাল প্রমাণ করা আগেই করেছি আমরা। কিভাবে করেছি না, কোনোভাবে এই দুটো বাহুকে সমান্তরাল দেখানো মানে এদের হয় অনুরূপ কোণ না হলে বিপ্রতীপ কোণ, আমরা এই হয় অনুরূপ না হলে একান্তর কোণকে সমান করেছি। এখানে আমি কি করব সেটা ছবি দেখলেই বুঝতে পারবো। দেখো আমরা কি করলাম, এক্সট্রাভাবে ও এ আর ও বি যুক্ত করেছি, ও এ আর ও বি। এই ও এ আর ও বির ক্ষেত্রে ও এ এবং ও বি যুক্ত করলাম, এটা হবে অঙ্কন। আমি আগেরগুলো কিন্তু বলিনি, লিখিনি, তোমরা কিন্তু লিখে নেবে, অঙ্কনের ক্ষেত্রে এটা মাস্ট লিখতে হবে। আচ্ছা, এই যে ত্রিভুজটার ক্ষেত্রে এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই দুটো ত্রিভুজের মধ্যে সিমিলারিটি কি সেটা আমাকে খুঁজে বের করতে হবে। দেখো সিমিলারিটির ক্ষেত্রে একটা জিনিস আমার কাছে কনফার্ম কি না, এই বাহুটা সবসময় সমান, আর এই বাহুটা সর্বদা সমান। কারণ কি, এটা প্রত্যেকেই, এটা এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, বি কেন্দ্রীয় বৃত্তের এই দুটো ব্যাসার্ধ। তাহলে আমি বলতে পারি যে কোণ এপি সমান এও, এপি সমান যদি এও লিখতে পারি তাহলে এই কোণটা সমান এই কোণটা বলতে পারি, মানে কোণ এ পি ও সমান কোণ এ ও পি। ঠিক আছে, আবার এপাশে যদি দেখি বি ও সমান বি কিউ, বি ও সমান বি কিউ, তাহলে এই দুটো কোণও সমান হবে আমার কাছে, মানে বি ও কিউ সমান বি কিউ ও। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এখানে পি কিউ আর এ বি দুটো সরলরেখা। দেখো পি কিউটা সরলরেখা দেওয়া আছে, কিন্তু এ বিটা সরলরেখা কী করে জানবো, কারণ
এ বৃত্তের কেন্দ্র, বি বৃত্তের কেন্দ্র, তাদের স্পর্শবিন্দু ও, তার মানে এই যে এ বিও একটি সরলরেখা, এখানে এ বি ও সমরেখা। যদি এ বিও সমরেখা হয় তাহলে আমি বলতে পারি যে এ বি একটি সরলরেখা। এ বি যদি সরলরেখা হয়, পি কিউ যদি সরলরেখা হয়, তারা পরস্পরকে ছেদ করে, তাহলে তাদের বিপরীত পার্শ্বে কোণগুলোকে বলা হয় বিপ্রতীপ কোণ। তাহলে আমি এখান থেকে বলতে পারি কোণ এ ও পি সমান কোণ বি ও কিউ। এই কোণটা সমান এই কোণটা। দেখো আমার এখানে কি এসেছিল, এই কোণটা সমান এই কোণটা এসেছিল, এই কোণটা সমান এই কোণটা এসেছিল, আবার এই কোণটা সমান এই কোণটা এসেছে, আবার এই কোণটা সমান এই কোণটা। তার মানে আমি প্রমাণ করতে পারি যে এই কোণটা আর এই কোণটা সমান। তার মানে আমি এখানে বলতে পারি কোণ এ পি ও সমানই কোণ বি কিউ ও সমানই কোণ এ ও পি। একই জিনিস। আমার এই দুটো কোণ যদি সমান প্রমাণ হয়ে যায়, যে এই কোণটা প্রমাণ হয়ে যায় সমান, তাহলে খেয়াল করে দেখো এই দুটো আমি যদি এই কোণটা আর এই কোণটা সমান করে দিয়েছি একটু আগে, তার মানে আমি যদি এই দুটো কোণকে কি বলা হয়, একান্তর কোণ। একান্তর কোণ কখন সমান হয়, যদি এই দুটো সরলরেখা সমান্তরাল হয় তবেই এই দুটো কোণ সমান হবে। আদারওয়াইজ যদি এরকম হয় সেক্ষেত্রে একান্তর কোণ সমান হয় না। আমরা আগে পড়েছি ক্লাস 8-এ। তার মানে যেহেতু আমার প্রমাণ হয়ে গেছে কোণ এ পি ও সমান কোণ বি কিউ ও, এটা ইমপ্লাই করে কি যে এ পি সমান্তরাল বি কিউ। কিচ্ছু নেই, প্রমাণগুলোতে কিচ্ছু নেই, একদম সহজ প্রমাণ। শুধু ক্লাস 8 ক্লাস 9 এগুলো মিলিয়ে ক্লাস 10-এ কিছু অঙ্ক তৈরি করা আছে, হয়ে আছে। তোমরা যদি দরকার হয় আরেকবার দেখে নেবে। নেক্সট 9 দাগের। আচ্ছা 9 দাগের অঙ্কে কি বলেছে, তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তিনটা সমান বৃত্ত পরস্পরকে, দেখো সমান বৃত্ত বলে দেওয়া আছে, কিন্তু সমান বৃত্ত মানে কি আমাকে কেউ বলতে পারবে? সমান বৃত্ত মানে যাদের ব্যাসার্ধ সমান বা ব্যাস সমান, যে কোনো একটা বললেই হবে। তিনটা সমান বৃত্ত, সমান বৃত্ত মানে মনে রাখতে হবে ব্যাস সমান অথবা ব্যাসার্ধ সমান, যা হোক লিখে রাখতে পারো। তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। প্রমাণ করি ওই বৃত্তীয় তিনটির কেন্দ্রগুলি একটি সমবাহু ত্রিভুজ গঠন করে। আচ্ছা, এই তিনটে কেন্দ্র যদি জয়েন করি তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ডেফিনেশন কি? সমবাহু ত্রিভুজ কাকে বলে? যার তিনটে বাহু সমান অথবা যার তিনটে কোণই 60 ডিগ্রি বলতে পারি সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলবো আমি। আচ্ছা চল প্রমাণ করার জন্য কিছু না, একদম সহজ জিনিস। নাম দিয়ে দিই এ বি সি। আচ্ছা এখানে যা একটা নাম দিতে হবে এম এন ও। দেখ নামকরণগুলো যেমন দিয়েছি সেরকম তোমরা দিয়ে দিতে পারো, হয়েছে। আচ্ছা আমি এখানে চিত্রের মধ্যেই প্রমাণ করে দিচ্ছি, দেখো আর লিখছি না, নিজেরা লিখে নেবে। দেখো বি কেন্দ্র, তাহলে এম বি এতটা থেকে এতটা একটা ব্যাসার্ধ, আর বি এন, এই যে এনটা বি এন, অ্যাকচুয়াল এই বিন্দুটাকে আমি এন দিয়েছি, এই পাশে লিখেছি বি এন। তাহলে বি এনও সমান, তাহলে এম বিও ব্যাসার্ধ বি এনও ব্যাসার্ধ, তার মানে এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে, মানে থাকবে। আবার সি কেন্দ্র, সিএন আর সিও, তাহলে এই দুটো ব্যাসার্ধ, তাহলে এটা যদি ওয়াই হয় এটাও ওয়াই হবে। তোমরা এভাবে লিখে নেবে যে বিএম সমান বিএন সমান, আচ্ছা লিখে দিচ্ছি বি এম সমান বি এন সমান এক্স, সি এন সমান সি ও সমান ওয়াই, আর এটা জেড, এ ও সমান এ এক্স সমান এ এম সমান জেড। আচ্ছা তিনটা বৃত্ত সমান বলেছে, তিনটা বৃত্ত সমান মানে তাদের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান।
তাই তো? যদি তিনটে বৃত্ত সমান হয় তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তার মানে আমি বলতে পারি এখানে এক্স সমান ওয়াই সমান জেড। এখানে লিখে দেবে যেহেতু তিনটি বৃত্ত সমান, তাহলে আমি লিখতে পারি যে এবির দৈর্ঘ্য কত হচ্ছে এক্স প্লাস জেড, বা এক্স প্লাস জেডের জায়গায় এক্স বসাতে পারি মানে 2x। বিসির দৈর্ঘ্য কত হচ্ছে এক্স প্লাস ওয়াই, মানে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এক্স বসাতে পারি মানে 2x। আর সিডি এসির দৈর্ঘ্য কত হচ্ছে জেড প্লাস ওয়াই, জেডের জায়গায় এক্স, ওয়াইয়ের জায়গায় এক্স বসাতে পারি 2x। তাহলে অতএব এবি সমান বিসি সমান এসি। তাহলে এখান থেকে বলতে পারি এই ত্রিভুজটা উৎপন্ন করছে এরা সমবাহু ত্রিভুজ। একদম ইজি। 10এরটা দেখো, 10এরটা খুব ভালো অঙ্ক। বলছে একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে এ থেকে অঙ্কিত এসি, এবি এবং এসি দুটি স্পর্শক বৃত্তকে বি ও সি বিন্দুতে স্পর্শ করে। আচ্ছা, আগে আমি চিত্রটা এঁকে দিই। আমি চিত্রটা তোমাদের কাছে আঁকছি যাতে তোমাদের চিত্রটা আঁকতে সুবিধা হয়, যাতে তোমরা বুঝতে পারো যে চিত্র কিভাবে অঙ্কন করা হয়। এ বি সি, নাহলে তো অঙ্ক দেখে চিত্র বড় দেখে চিত্রই অঙ্কন করো না তোমরা। আচ্ছা, উপচাপ বিসি, এই বিসি এটাকে উপচাপ বলা হয়। উপচাপ বিসি উপর উপস্থিত এক্স একটি বিন্দু। আচ্ছা, এক্স যে কোনো একটি বিন্দু ধরে নিচ্ছে, চলো এক্স। আচ্ছা, কি বলেছে এক্স বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবিএসকে যথাক্রমে ডি আর সি বিন্দুতে মিলিত হবে, ডি আর ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা ডি, এটা ই। প্রমাণ করি ত্রিভুজ এডি পরিসীমা 2AB সমান। এ ডি ইর পরিসীমাটা, এ ডি ই এর পরিসীমা সমান 2 ইন্টু এবি। খুব ইজি প্রমাণ, দেখো। আচ্ছা, ডি এর আগে বলো পরিসীমা কাকে বলো, যে কোনো জিনিসের পরিসীমা কাকে বলো। তোমাদের ঘরে পরিসীমা কি? যদি আমি পরিসীমা বলি তাহলে পরিসীমা হচ্ছে কোনো বস্তু যতটা জায়গা তার চারিদিকে আছে সেটা তার পরিসীমা। মানে আমি যদি তোমার ঘরের একটা বিন্দু থেকে, ঘরের এক সাইডে একটা বিন্দু থেকে হাঁটতে শুরু করি, পুরো ঘরটা কভার করে আবার সেই বিন্দুতে ঘুরে আসি, আমি যতটা পথ অতিক্রম করলাম সেটা আমার পরিসীমা। তাহলে আমার এই ত্রিভুজটার ক্ষেত্রে পরিসীমা কী হবে? যদি এ বিন্দু থেকে শুরু করি, এ থেকে ই পর্যন্ত যাব, ই থেকে ডি, ডি থেকে আবার ঘুরে আসবো, তাহলে তাহলে এ ডি ই এর পরিসীমা সমান কি হচ্ছে এই প্লাস ইডি প্লাস ডিএ বা এডি, যা হোক কিছু একটা। আচ্ছা, আমাকে বলো এখানে এ বির দৈর্ঘ্য এ সির দৈর্ঘ্যের সমান কেন? আমি আর বলছি না এ বি সমান এ সি, তোমরা বলো কেন দুটো সমান। আচ্ছা, বলেই দিচ্ছি না, এরা হচ্ছে দুটো স্পর্শক। যদি এরা দুটো স্পর্শক হয় তাহলে বহিস্থ কোনো বিন্দু তাদের দৈর্ঘ্য সমান হয়, আমরা জানি। আবার একটা প্রশ্ন দেখো, এখানে ডি বিন্দুটাও তো একটা বহিস্থ বিন্দু, সেখান থেকে তো দুটো স্পর্শক আছে আমার, ডিএক্স আর ডিবি, তাহলে এই দুটো তো সমান হবে। তাহলে 1 নম্বর 2 নম্বর কি পেলাম, ডি বি সমান ডি এক্স। আর সিমিলারলি এ পাশে পাবো ইসি সমান ইএক্স, ইসি সমান ইএক্স। কী কী আছে আমাদের হাতে সেগুলো আমি আগে থেকে সাইডে লিখে দেবো। এবার আসি আমি এখানে, আমাকে চেষ্টা করতে হবে এই পুরোটাকেই এবিতে কনভার্ট করা, কারণ আমাকে প্রমাণে চেয়েছে এবি। তাহলে এইকে আমরা কীভাবে লিখতে পারি, এইকে আমরা এসি মাইনাস ইসি লিখতে পারি, এসি মাইনাস ইসি। তোমরা বলবে স্যার এবিতে কনভার্ট করতে বলেছে এসি কেন লিখবো? আরে বাবা, এসিও যা এবিও তো তা, একই তো, তাহলে আমি যে কোনো একটা করতে পারি। আচ্ছা, ইডি, ইডিকে আমরা কিছু করতে পারছি না, ইডিকে ইডি রেখে দিই, কারণ ইডিকে কোনোভাবেই এবি সম্পর্কে আনা যাবে না। দেখো ডিএ, ডিএ মানে কি, এবি থেকে বিডি বাদ দিলে যেটা হয় সেটা আমি লিখতে পারি এবি
মাইনাস বিডি। তাহলে আমার কাছে পড়ে থাকছে এসি প্লাস এবি প্লাস ইডি মাইনাস ইসি মাইনাস বিডি। আচ্ছা খেয়াল করে দেখো, এসি যেটা সেটাই এবি, তাহলে আমি লিখতে পারি এবি প্লাস এবি, দুবার লিখে দিলাম, প্লাস ইডিকে কীভাবে লিখে যেতে পারি, ইডি সমান ডিএক্স প্লাস এক্সি, ডিএক্স প্লাস এক্সই মাইনাস ইসি আছে আমার, মাইনাস বিডি আছে। তাহলে এটাকে 2ab লিখতে পারি। 2ab আমার চলে এসছে, তার মানে বাকিগুলো কেটে যাবে মাস্ট। তো আমি কাটতে হবে, দেখতে হবে কীভাবে কাটছে। দেখো যেটাই ডিএক্স সেটাই বিটি, তাহলে ডিএক্সের জায়গায় আমি লিখতে পারি বিডি। যেটাই এক্সি সেটাই ইসি, যেটাই এক্সি সেটাই ইসি, এটার বলতে লিখতে পারি ইসি। বিযুক্ত ইসি আছে আমার, বিযুক্ত বিডি আছে, তাহলে বিডি বিডি কাটছে, ইসি ইসি কাটছে, কমপ্লিট। কিছুই ছিল না করলে, নাথিং। আর তোমাদের এই চ্যাপ্টারটাই সবথেকে বেশি প্রবলেম হচ্ছে।